বর্তমানে ২ বছর পার হচ্ছে। এখন কেউ অন্যায় কথা বললে আমি তার উত্তর দিই। অপমান করলে প্রতিবাদ করি। মিথ্যা কথা বললে চুপ করে দাঁড়িয়ে থাকি না। আর মজার বিষয় হলো যে মানুষগুলো একসময় আমাকে অপমান করেছে, এখন তারাই বলে বউটা অনেক বদলে গেছে। হ্যাঁ, আমি বদলে গেছি। কারণ মানুষ একই আঘাত বারবার পেলে একসময় বদলাতে বাধ্য হয়। বিয়ের প্রথম দিকে আমি সত্যিই চেষ্টা করেছিলাম শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা-মায়ের মতো সম্মান দিতে। তাদের কথা শুনেছি, তাদের পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করেছি। তারা কিছু বললে মাথা নিচু করে শুনেছি। মনে করেছি নতুন মানুষ, নতুন পরিবেশ, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো সুন্দর হয় না। কিছু কিছু পরিবার আছে যেখানে আপনি যতই ভালো হতে চান না কেন, ততই আপনাকে দুর্বল ভাবা হয়। আপনি যতই সম্মান দেন, ততই আপনাকে ছোট করার চেষ্টা করা হয়। আমার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছে। কথায় কথায় জাত গোষ্ঠী তুলে কথা বলে, বাপের বাড়ি নিয়ে খোঁটা দেয়, ছোট করে কথা বলে। এসব যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল তাদের কাছে। প্রথম দিকে আমি কিছু বলিনি, কারণ আমি সংসারটা বাঁচাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আজ না হয় সহ্য করলাম, কাল হয়তো তারা আমাকে বুঝবে। আজ না হয় চুপ থাকলাম, একদিন তারা হয়তো আমার এই ব্যবহারের মূল্য দিবে। কিন্তু অনেক সময় মানুষ তোমার নীরবতাকে ভদ্রতা নয়, দুর্বলতা মনে করে। একবার, দুইবার, 10 বার চুপ থাকা যায়, কিন্তু প্রতিদিন নিজের আত্মসম্মানকে হত্যা করে বেঁচে থাকা যায় না। বর্তমানে 2 বছর পার হচ্ছে। এখন কেউ অন্যায় কথা বললে আমি তার উত্তর দিই। অপমান করলে প্রতিবাদ করি। মিথ্যা কথা বললে চুপ করে দাঁড়িয়ে থাকি না। আর মজার বিষয় হলো যে মানুষগুলো একসময় আমাকে অপমান করছে, তারাই এখন বলে বউটা অনেক বদলে গেছে। হ্যাঁ, বদলে গেছি আমি। কারণ মানুষ একই আঘাত বারবার পেতে থাকলে একসময় বদলাতে বাধ্য হয়। যে মেয়েটা প্রথম দিন মাথা নিচু করে সব শুনেছিল, সে আর আজকের মানুষটা এক নয়। এখন সে বুঝেছে সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, নিজেকেও সম্মান করতে জানতে হয়। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যখন আপনার সামনে কিছু বলতে পারে না, তখন আপনার পিছনে বদনাম শুরু হয়। আত্মীয় স্বজনদের কাছে বলা হয় মেয়েটার অনেক অহংকার, মেয়েটা কারো কথা শোনে না, বিয়ের পর খুব বদলে গেছে। কিন্তু তারা কখনো বলে না এই বদলে যাওয়ার পিছনে তাদের নিজের আচরণের কতটা ভূমিকা আছে। মানুষ ফল দেখে বিচার করে, কিন্তু কারণ জানতে চায় না। কেউ কিন্তু দেখে না কত রাত কেঁদে কাটানো হয়েছে, কেউ দেখে না কত অপমান চুপচাপ সহ্য করা হয়েছে, কেউ দেখে না কতবার সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করা হয়েছে। শুধু যখন প্রতিবাদ শুরু হয় তখন সবাই সেটাকে সমস্যা মনে করে। কিন্তু একটা কথা মনে রাখা উচিত, যে মানুষটা আজ উত্তর দিতে শিখছে, সে জন্মগতভাবে এমন ছিল না, পরিস্থিতি তাকে শিখিয়েছে। বারবার অসম্মান, অবহেলা আর অপমান তাকে বদলে দিছে। তাই কারো প্রতিবাদকে দেখার আগে তার নীরবতার ইতিহাসটাও একবার দেখা উচিত। হয়তো বুঝতে পারবেন সে খারাপ হয়নি, সে শুধু নিজের আত্মসম্মানকে বাঁচাতে শিখেছে। আরও একটা কথা, আমরা যখন নতুন বউ হয়ে একটা বাড়িতে যাই, তখন তো কাউকে আমরা শত্রু ভেবে যাই না। আমরাও চাই সবাই আমাদের আপন করে নিক। শ্বশুর শাশুড়ির মুখে দুটো ভালো কথা শুনি, একটু প্রশংসা, একটু স্নেহ, একটু সম্মান, এগুলোই তো একজন নতুন বউয়ের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। কিন্তু যখন বারবার অবহেলা পাওয়া যায়, তখন মনটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। মানুষের সহ্যের একটা সীমা আছে। একটা গাছকে যদি প্রতিদিন কাটা যায়, একদিন না একদিন সে শুকিয়ে যাবে। একটা মনকে যদি প্রতিদিন আঘাত করা যায়, একদিন সেই মনটাও আর আগের মতো থাকবে না, সেই মনটাও একদিন মরে যাবে।